হ্যালো এভরিওয়ান। ইউটিউব ব্যবহার করে আর মিস্টার বিস্টকে চেনে না এমন লোক হয়তোবা খুবই কমই আছে। তো আপনারা যারা মিস্টার বিস্টের ভিডিও দেখেন তারা হয়তোবা খেয়াল করেছেন মিস্টার বিস্ট তার ভিডিওতে এরকম একটি সাবটাইটেল ব্যবহার করে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্রিমিয়ার প্রো ব্যবহার করে মিস্টার বিস্টের মতো এমন একটি সাবটাইটেল তৈরি করতে পারবেন। তাই কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক প্রিমিয়ার প্রোতে। তো চলে আসলাম প্রিমিয়ার প্রোতে। সর্বপ্রথম আমাদের একটি ফুটেজ ইম্পোর্ট করে নিতে হবে। সেজন্য আমি প্রজেক্ট প্যানেলে গিয়ে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে আমি আমার ফুটেজটিকে সিলেক্ট করে ওপেনে প্রেস করে দিচ্ছি। এখন আমাদের একটি সিকোয়েন্স তৈরি করে নিতে হবে। সেজন্য আমি প্রজেক্ট প্যানেলে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে চলে যাচ্ছি নিউ আইটেমে, এখান থেকে সিকোয়েন্স। তারপর সেটিংয়ে গিয়ে আমি এখান থেকে 30 ফ্রেম রেটের একটি ফুল এইচডি সিকোয়েন্স সিলেক্ট করে নিলাম। এখন আমি এখান থেকে ওকে প্রেস করে দিচ্ছি। তারপর প্রজেক্ট প্যানেলে গিয়ে আমি আমার ফুটেজটিকে সিলেক্ট করে ড্র্যাগ করে টাইমলাইনে এনে ছেড়ে দিচ্ছি। এখন আপনারা চলে যাবেন টেক্সট অপশনে। আপনাদের এইখানে যদি টেক্সট নামে এই অপশনটি না থাকে তাহলে উইন্ডোতে গিয়ে একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন টেক্সট নামে একটি অপশন আছে, এটিকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর টেক্সটে এসে আপনারা এখানে দেখতে পাবেন ট্রান্সক্রিপ্ট নামে একটি অপশন আছে। তো ট্রান্সক্রিপ্ট অপশনের ভিতর আপনারা 3 ডটের একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর জেনারেট স্ট্যাটিক ট্রান্সক্রিপ্ট এটিতে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটি উইন্ডো চলে আসবে। এখানে যে ট্রান্সক্রিপশন প্রেফারেন্স নামে অপশন আছে এটিকে আপনারা এক্সপ্যান্ড করে নেবেন। এক্সপ্যান্ড করার পর আপনারা এখানে দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ নামে একটি অপশন আছে, এখান থেকে আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটিকে সিলেক্ট করে দিবেন। প্রিমিয়ার প্রো কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে না। সেজন্য আমি আমার ইউটিউব চ্যানেলে আগে থেকে একটি ভিডিও বানিয়ে রেখেছি, সেখানে আমি দেখিয়েছি কিভাবে আপনারা এআই ব্যবহার করে বাংলা সাবটাইটেল তৈরি করবেন। আমি সেই ভিডিওর লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। তারপর অডিও অ্যানালাইসিস থেকে অডিও অন ট্র্যাক এটিকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে এটিকে মিক্স করে দিবেন। তারপর আপনারা এখান থেকে ট্রান্সক্রাইবে ক্লিক করে দিবেন। এখন যদি আপনারা আমার টেক্সট উইন্ডোতে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন প্রিমিয়ার প্রো আমার অডিওটিকে ট্রান্সক্রাইব করে দিয়েছে। তো আপনারা এখান থেকে চাইলে চেক করে নিতে পারেন যে আপনাদের কোনো ওয়ার্ড ভুল আছে কিনা। যেমন আমার এখানে আমার নামটি ভুল আছে, তো আমি এটিকে এখান থেকে সংশোধন করে নিচ্ছি। তো সংশোধন করা হয়ে গেলে আপনারা উপরে এখানে দেখতে পাবেন সিসি নামে একটি অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটি উইন্ডো চলে আসবে। এখান থেকে আপনারা ক্যাপশনিং প্রিফারেন্স এটিকে এক্সপ্যান্ড করে নেবেন। আপনারা এখান থেকে ম্যাক্সিমাম করে দিবেন 10 এবং নিচে লাইন থেকে এটিকে করে দিবেন সিঙ্গেল। তারপর ক্রিয়েট ক্যাপশন এখানে ক্লিক করে দিবেন। এখন যদি আমি আমার ভিডিওটিকে প্লে করি তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার সাবটাইটেলটি তৈরি হয়ে গেছে, কিন্তু মিস্টার বিস্টের মতো সাবটাইটেল হয়নি। সেজন্য আমি আমার টাইমলাইনটিকে একটু জুম করে এখানে যে সাবটাইটেলের লেয়ার আছে এটিকে ফুল সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমি চলে যাচ্ছি ইসেনশিয়াল গ্রাফিক্সে। আপনাদের এইখানে যদি ইসেনশিয়াল গ্রাফিক্স এই অপশনটি না থাকে তাহলে চলে যাবেন উইন্ডোতে। উইন্ডোতে আসার পর আপনারা এখান থেকে ইসেনশিয়াল গ্রাফিক্স এটিকে সিলেক্ট করে নেবেন। তারপর ইসেনশিয়াল গ্রাফিক্সে এসে আপনারা এখান থেকে ফন্টটি চেঞ্জ করে দিবেন। আমি এখানে যে ফন্টটি ইউজ করব সেটির নাম হচ্ছে কমিকা। তো আমি এই ফন্টের লিঙ্কটি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ফন্ট সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখান থেকে এটির সাইজ বাড়িয়ে করে দিবেন 120। তারপর নিচের দিকে এসে এখান থেকে আপনারা স্টক কালার সিলেক্ট করে দিবেন এবং স্টক কালারটি আপনারা করে দিবেন ব্ল্যাক। তারপর স্টকের সাইজ আপনারা করে দিবেন 20। এখন আপনারা চাইলে এই ফিল কালারটিও চেঞ্জ করে নিতে পারেন। আমি এখান থেকে ফিল কালারটি গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করে দিচ্ছি। তো আমি প্রথমে একটি কালার সিলেক্ট করে নিলাম। এখন দ্বিতীয় কালারটি আমি সিলেক্ট করে নিচ্ছি। ফিল কালার সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখানে উপরে এসে দেখতে পাবেন গ্রাফিক্স অ্যান্ড টাইটেলস নামে একটি অপশন আছে, এখানে চলে যাবেন। তারপর এখান থেকে আপডেট ক্যাপশন টু গ্রাফিক্স এটিকে সিলেক্ট করে দিবেন। তাহলে টাইমলাইনে দেখতে পাবেন আপনাদের সাবটাইটেলটি এখানে গ্রাফিক্স লেয়ার হিসাবে বসে গেছে। এখন আপনারা চলে যাবেন ইফেক্টসে, এখানে এসে সার্চ দিবেন ট্রান্সফর্ম লিখে। তারপর এখানে যে ট্রান্সফর্ম নামে ইফেক্ট আছে এটিকে ধরে আপনারা ড্র্যাগ করে আপনাদের যে গ্রাফিক্স লেয়ার আছে যে কোনো একটি গ্রাফিক্স লেয়ারের উপর ছেড়ে দিবেন। এখন চলে যাবেন ইফেক্ট কন্ট্রোলসে, এখানে এসে ট্রান্সফর্মের ভিতরে যে অ্যাঙ্কার পয়েন্ট আছে এটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা যদি আপনাদের প্রোগ্রাম মনিটরে দেখেন তাহলে দেখতে পাবেন এখানে আপনাদের অ্যাঙ্কার পয়েন্ট দেখা যাচ্ছে। এটিকে ধরে আপনারা ড্র্যাগ করে এরকম নিচের দিকে নিয়ে আসবেন, তাহলে আপনাদের টেক্সটটি উপরের দিকে চলে যাবে। তারপরে এই টেক্সটটিকেও ধরে আপনারা আপনাদের অ্যাঙ্কার পয়েন্টের কাছে এনে ছেড়ে দিবেন।
এখন আবারও চলে যাবেন ইফেক্ট কন্ট্রোলসে। ইফেক্ট কন্ট্রোলসে এসে আপনাদের টাইম ইন্ডিকেটরটিকে আপনারা আপনাদের লেয়ারের প্রথমে নিয়ে যাবেন। এখন স্কেলে গিয়ে এখানে একটি কি ফ্রেম অ্যাড করে নেবেন, তারপর স্কেলের ভ্যালু করে দিবেন আপনারা 0। এখন আপনারা 2 থেকে 3 ফ্রেম সামনের দিকে চলে যাবেন, তারপর এখানে স্কেলের ভ্যালু করে দিবেন আপনারা 100। তাহলে দেখতে পাবেন এখানে অটোমেটিকভাবে আরেকটি কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। তারপর দ্বিতীয় কি ফ্রেমটিকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এটিকে ইজ ইন করে দিবেন। ইজ আউট করার পর আপনারা মোশন ব্লারের জন্য শাটার অ্যাঙ্গেলের ভ্যালু করে দিবেন 180 ডিগ্রি। তারপর আপনারা এই ট্রান্সফর্ম ইফেক্টটিকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন। কপি করার পর টাইম লাইনে এসে প্রথম গ্রাফিক্স লেয়ারটি বাদ দিয়ে বাকি সবগুলা গ্রাফিক্স লেয়ারের উপর কন্ট্রোল ভি দিয়ে এই ইফেক্টটিকে আপনারা পেস্ট করে দিবেন। এখন যদি আমি এটিকে প্লে করি তাহলে আপনারা এখানে দেখতে পাবেন মিস্টার বিস্টের মতো সুন্দর একটি সাবটাইটেল তৈরি হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে প্রিমিয়ার প্রো ব্যবহার করে মিস্টার বিস্টের মতো একটি সাবটাইটেল তৈরি করা যায়। আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি ভিডিও এডিটিং রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।